আরে সুজন ভাই, আজকে আপনার মুখ তো চাঁদের মতো ঝলঝল করতেছে, ব্যাপার কি? পকেটে মাল বেশি ঢুকছে নাকি? আরে না রে, কি যে কর সব। অনেকদিন পর একটু ওভার টাইম বেশি করছি তো, এই মাসে একটু বেতনটা ভালো হয়েছে। তো ভাবতেছি আগামীকাল নিজের জন্য কিছু ভালো ব্র্যান্ডের জামা কাপড় কিন, কারণ আমার তো ভালো ব্র্যান্ডের জামা কাপড় নাই, এটা তো আপনারা জানেন। এই যে একটা হচ্ছে গিন্দি আছে, কিন্তু বাড়ির থেকে পাঠাইছাম, এটা ওটা 2টা বছর কাটিয়ে দিলাম। তো ভাবতেছি কালকে যাইয়ে একটু ভালো দেখে জামা কাপড় কিনলাম। আরে সুজন ভাই ঠিক কাজ করছেন, নিজের গায়ে কত দল করতে যায় রে ভাই। আরে সুজন ভাই কালকে চলে যাই রেস্টুরেন্ট, একটা ভালো একটা রেস্টুরেন্ট বৈশা কবজি ডুবাইয়া খাই। ঠিক বলছি না সবুজ ভাই? আরে রিবন ভাই একদম ঠিক, চলেন যাই, কালকেই যাই। আরে সবুজ ভাই, রিপন ভাই, খালি কি খাওয়া দাওয়া হইব, শপিং হইব? হ্যাঁ, ওই যে দূর পাহাড়ে একটা ঝর্ণা আছে না, হ্যাঁ, দূরে একটা ঝর্ণা আছে না, হ্যাঁ, সেখানে যাবো, এবং কি সাথে হলে ঢুকে ছবিও দেখে। খুবই মজা, খুবই মজা ভাই। আরে ভাই, খালি জামা কাপড় কিনলো এগো না তো, সবসময় তো রুমের মধ্যে সেট করি। এবার বেতনটা একটু বেশি আইসে, বাঁচতেছি এবার সেলুনে সেট করবো, 10টা লাগলে লাগবে, সবসময় তো আর সেলুনে সেবো না রে ভাই। এত হিসাব করে খরচ করার লাগে, আমরা প্রবাসী মানুষ। আরে সুজন ভাই, আপনি শপিং করবেন, তার উপরে ভাড়া দিতে হবে না? আমরা দিয়ে দিব, চলেন আনতে যাই। আমার তো মন করতেছে এখনই যাই। চলেন যা। আরে সুমন ভাই, রিপন ভাই, পাগল তখন তো ভাই, তখন কিনতে যাবেন, কালকে যাই সুমনের নেওয়া হবে। আরে ভাই, সুপুরে মেয়া না, সুপুরে আমজাম সবই ফলে। তাহলে কালকে যাই নাকি? হ্যাঁ, চলেন যাই, কালকেই যাই। চলেন যাই। অনেক দিন পরে নতুন জামা কাপড় পরে মাকে ভিডিও কলে দেখাবো। মা দেখে বলবে আমার খোকাকে কত সুন্দর লাগছে, এই না হলে আমার খোকা। অনেক মজা হইব। হ্যালো বাবা, শোনো, আজকে না আমার বেতন হয়েছে, আমি তোমাকে ফোন দিতাম, তুমি আমাকে ফোন দিয়ে দিলে। বাড়ির সবাই কেমন আছে বাবা? ছোট বোনটা কেমন আছে? কতদিন হলো দেখি না। কি হয়েছে বাবা, কান্না করতেছো কেন? সব কিছু ঠিক আছে বাবা? কি হলো রে? কি হয়েছে বাবা, বলো আমায়। বাবা সুজন রে, তোর ছোট ভাই তো অ্যাক্সিডেন্ট করেছে বাবা, হাসপাতালে নিয়ে এসেছি। ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে, 50,000 টাকা জমা দিতে হবে। হাতে তো একটি টাকাও নেই রে বাবা। বাবা তুমি চিন্তা করো না, তোমার 50,000 টাকা আমি কালকেই পাঠিয়ে দিব বাবা। যত টাকা লাগুক বাবা, আমি কালকের মধ্যে তোমাকে টাকা পাঠিয়ে দিব, তুমি টাকার কোনো চিন্তা করো না। তুমি ভাইকে তাড়াতাড়ি অপারেশন করাও। বাবা, বাবা, ছবি দেখতে যাই। কি হলো সুজন ভাই? কি হয়েছে কি সমস্যা? সুজন ভাই, কি সমস্যা? বাড়ি থেকে ফোন আসছে। ভাই, এবারে বুঝি স্বপ্নটা পূরণ। কেন ভাই, কি হলো? কি কি হয়েছে ভাই, সমস্যা? কি সমস্যা হয়েছে? আরে সুজন ভাই, কি হলো? মোবাইলে কি দেখছেন? কালকে শপিং করতে যাবেন না? সবই কার হবে না রে ভাই। কেন ভাই, কি হলো? কেন হবে না? কি হয়েছে ভাই? জীবনে আর শপিং হবে? কি হয়েছে ভাই? কি সমস্যা হলো ভাই? কি সমস্যা হলো ভাই? আমার জামা আমি 2 বছর পরলাম, আর ছবি ছবি নয় মোবাইলে দেখে মনের সাথে আমি কেন। কি সমস্যা? কি সমস্যা হয়েছে ভাই? ঝর্ণাটা তো ভাই মোবাইলেই দেখান। কি সমস্যা হয়েছে ভাই? কি সমস্যা হলো ভাই? কি আসলো বাড়ি থেকে ফোন? ফোন এলো, কি সমস্যা হলো? বাড়ি থেকে সমস্যা হচ্ছে ভাই,
ছোট ভাইটা অ্যাক্সিডেন্ট করছে ইমার্জেন্সি অপারেশন করেন না গো ভাই। ভাই ভাই টেনশন করেন না, দুঃখ করেন না ভাই, এখন আমরা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন কি করবেন কোন? কি করবেন বলবেন? একটা নেওয়া নাই, অসাবধানতা চলছে, এখন ব্যবস্থাটা হবে ইনশাল্লাহ। সমস্যা নেই, সুস্থ হইবে, বন্ধু বান্ধবদের নিয়ে মিলে দিয়ে মনে সমস্যা নেই, এটা সমস্যা হবে, সমস্যা হবে না। দেখি এখন আমরা দেখি সবাই ব্যবস্থা করে ব্যবস্থা করে দেবো। কালকেই ভাই টাকা পাঠা দিব 50,000। ভাই আমার কাছে তো কিছু টাকা কম আছে, আপনারা ভাই সমস্যা নেই, সমস্যা নেই, আমরা দেখি যতদূর পারি আমরা আমরা চেষ্টা করবো। চেষ্টা করবো। এখন দুঃখ করেন না ভাই, এখন কি করবেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিছু করার নাই ভাই, করেন না, accident হয়ে গেছে। Accident হয়ে গেছে সুজন ভাই। এখন দোয়া করেন, খালি না, ধৈর্য ধরেন, দোয়া করেন, ধৈর্য সুস্থ হয়ে ধরেন। যাইবো। এখন আল্লাহ যেটা করে সেটা মঙ্গল, আল্লাহ যেটা করে সেটা মঙ্গল ভাই। মঙ্গল, আমরা দোয়া করবো সবার জন্য, ভালো সুস্থ হয়ে যাও। আরে ভাই আমাদের প্রবাসীদের কোনো শখ নেই রে ভাই, আমাদের প্রবাসীদের শখ থাকতে হয় না রে ভাই, আমাদের শখ পূরণ হয় না। কারণ কি জানেন, আমরা যখন পুরো একটা শখ করি রে ভাই, তখন বাড়িতে কোনো না কোনো একটা সমস্যা হয়ে যায়। ভাই দুঃখ করেন না ভাই, দুঃখ করেন না ভাই, দুঃখ করেন না ভাই। আসসালামু আলাইকুম, আমরা হচ্ছি 3 জন মালয়েশিয়া প্রবাসী। আমার বড় ভাই, আমার বন্ধুর মতো, আমরা 3 জন একই সাথে থাকি, একই কোম্পানিতে চাকরি করি। তো আমাদের জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোই আমরা হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করে করবেন। আমাদের পাশে থাকবেন, থাকবেন আমাদের ভিডিওগুলো করবেন। পেতে হলে দেখতে সাবস্ক্রাইব চাইলে আমাদের অবশ্যই সাপোর্ট করবেন। ভালো থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ সুস্থ থাকবেন। থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ, হাফেজ। বাই বাই।